বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী সেজে শত্রুদের সাথে যুদ্ধ করছিলেন। অন্যদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সুলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উম্মে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মহিলাগণ মশক ভর্তি পানি নিয়ে যুদ্ধক্লান্ত সৈন্যদেরকে পানি পান করাচ্ছিলেন এবং সৈন্যদের ক্ষতস্থানে বেঁধে দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিচ্ছিলেন। অন্যদিকে একই সাথে মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুযোগ্য বোন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বল্লম নিয়ে সারা রণক্ষেত্রে ঘুরে ঘুরে মুসলমান সৈন্যদেরকে উৎসাহ প্রদান করছিল। অন্যদিকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পৌঁছে যখন তিনি তার পিতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখলেন, তখন আনন্দের আতিশয্য পিতার কণ্ঠ জড়িয়ে ধরে আনন্দ অশ্রু বিসর্জন করলেন। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল ভরে পানি এনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতস্থানে ঢালছিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষতস্থানে রক্ত ধুয়ে পরিষ্কার করছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের ধারা নির্গত হওয়া যখন কিছুতেই বন্ধ হচ্ছিল না, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাটাইপুরে তার ছাই আহত জায়গায় লাগিয়ে দিয়ে রক্তের ধারা বন্ধ করলেন। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মুসলিমাকে যুদ্ধের ময়দানে গমন করে মুসলিম শহীদদেরকে দেখে আসতে বললেন। তিনি কতদূর গিয়ে দেখতে পেলেন হযরত সাঈদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। এ সময় মুসলিমাকে দেখে তিনি বললেন, ভাই, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও আমার মুসলিম ভাইদেরকে আমার শেষ সালাম পৌঁছে দিও, আর তাদেরকে আরও বলে দিও একজন মুসলমানের দেহে প্রাণ থাকতেও যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুগণ একটি আচরণ না মারতে পারে। এ পর্যন্ত বলে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাকরুদ্ধ হয়ে গেল। এরপর অন্যদিকে দেখা গেল উহুদের যুদ্ধের সর্বশেষ পর্যায়ে আবার যুদ্ধের মোড় মুসলমানদের পক্ষে ঘুরে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণিত হয়। মুসলিম সেনাগণ নতুন উদ্যমে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে গেল। এরপর দেখা গেল কাফের সৈন্যরা আর সামনে অগ্রসর হচ্ছিল না এবং হঠাৎ তারা পিছনের দিকে পালাচ্ছিল এবং যাওয়ার আগে বলে গেল, তোমাদের সাথে আবার দেখা হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আল্লাহর রহমতে আমরাও প্রস্তুত আছি। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পেছনে লোক পাঠালেন এবং দেখতে বললেন আমাদের অরক্ষিত মদিনার দিকে তারা যায় কিনা। কিন্তু দেখা গেল তারা মক্কার পথ ধরেই ছুটে চলল। এতে করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্ত হলেন। উহুদ যুদ্ধে মোট ৭০ জন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। এত বেশি শহীদের কাফনের কাপড়ও ছিল না, তাই ২-৩ জনকে একখানা কাপড়ে পেঁচিয়ে দাফন করা হলো। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ একখানা ছোট চাদর দিয়ে ঢেকে এবং বাকি অংশ ঘাস দ্বারা ঢেকে দেওয়া হলো। উহুদ প্রান্তর থেকে প্রত্যাবর্তন করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, তখন পথের দুধারে মদিনার মহিলাগণ নিজ নিজ মুজাহিদদের কথা জিজ্ঞাসা করতে লাগলো। একজন আনসার রমণীর প্রশ্নের উত্তরে বলা হলো, তোমার স্বামী, পিতা, ভাই সকলে শাহাদত বরণ করেছে। এরপর সে রমণী উত্তরে বলল, সেজন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমরা বলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ভালো আছেন? তারা জবাব দিল, হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদেই আছেন। রমণী তখন উত্তরে বলল, তোমরা একবার বিশ্বনবীর সাথে আমার সাক্ষাৎ করাও, আমি তার সাথে সাক্ষাৎ লাভ করে আমার মনে শান্তি লাভ করি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর ওই মহিলা বলে উঠল, হে আল্লাহর রাসূল, আপনি নিরাপদে থাকলে অন্য যে কোনো বিপদই আমাদের কাছে তুচ্ছ। এরপর উহুদের যুদ্ধ থেকে মুসলমানগণ একটি শিক্ষা লাভ করেছিল যে এ জাতীয় জীবন মরণ সমস্যায় অবতীর্ণ হলে শৃঙ্খলা, নিয়মকানুন ও নেতার নির্দেশ পালন, তাছাড়া সম্পদ লালসা এবং স্বার্থ বর্জন একান্তই অপরিহার্য।